সাজিদ আর হাসনাতের আলাদ্দিনের চেরাগ হয়ে গেছে বর্তমান উপদেষ্টা পরিষদ। সাজিদ আর হাসনাত আলাদ্দিনের চেরাগ হিসেবে ঘোষণা দেয় আর উপদেষ্টা পরিষদ তাদের ইচ্ছা পূরণ করে দেয়। সাজিদ আর হাসনাত আজকে বাংলাদেশের অলিখিত সংবিধানে পরিণত হয়েছে। এটাই যদি হয়ে থাকে তাহলে কিসের বৈষম্য বিরোধী বাংলাদেশের আকাঙ্ক্ষা আমরা করলাম? আমরা কিসের জন্য রক্ত দিলাম? আমরা কিসের জন্য সংগ্রাম করলাম? আমরা কিসের জন্য নির্যাতনের শিকার হলাম? আমি সাজিদ হাসনাতকে হুঁশিয়ার করে দিতে চাই যে তোমরা শুধু দুইজনেই বাংলাদেশ স্বাধীন করো নাই। এই বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে আমার অবদান আছে, আমার ভাইয়ের অবদান আছে। বাংলাদেশের প্রত্যেকটা দেশের সারা বাংলাদেশ সকল ছাত্র জনতাকে উপেক্ষা করে তোমরা তোমাদের ইচ্ছা পূরণের হাতিয়ার হিসেবে এই উপদেষ্টা পরিষদকে ব্যবহার করতে পারো না। তোমরা যদি সেই কাজই করো তাহলে কি তোমরা নতুন বৈষম্যের জন্ম দিতে চাচ্ছ? যদি নতুন বৈষম্যের জন্ম দেওয়ার তাই তারা তোমরা করো, তাহলে মনে রেখো হাসিনার দৃষ্টান্ত মনে রেখো। হাসিনার কিন্তু ক্ষমতা আর আস্তাকুরের ভিতর পার্থক্য ছিল 45 মিনিট। ছাত্র জনতাকে বঞ্চিত করে, তাদেরকে নিগৃহীত করে কোন সরকার, কোন শাসক গোষ্ঠী কোনদিন টিকে থাকতে পারে নাই। সুতরাং তোমাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, তোমরা সারা বাংলাদেশের সকল ছাত্র জনতার মনের ভাষা পড়ার